ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো দীর্ঘ উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলছি? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন 2x কস 3x ডিএক্স সমান। আচ্ছা, এগুলো তো আমরা সেই 2 গুণ করে আমরা সেই যৌগিক কোণের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা লাগাবো। যৌগিক কোণ যোগফল গুণফল যে সূত্র আছে সেই সূত্রগুলো ত্রিকোণমিতির লাগাবো আমরা। এখানে দেখো আমরা এই দুটোকে একসঙ্গে নেব। কেন এই দুটোকে একসঙ্গে নেব? কারণ দেখো এই দুটোকে যদি একসঙ্গে নেই তাহলে x প্লাস 3x কত হয়? 4x। 4xকে যদি 2 দিয়ে ভাগ করি 2x আসবে, মানে পূর্ণ সংখ্যা আসবে। কিন্তু দেখো যদি আমরা এইটা নেই তখন কি হবে? দেখো 2x প্লাস 3x কত হচ্ছে? 5x। 5xকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 5x/2 আসবে, ভগ্নাংশ আসবে। সেই জন্য আমরা এটার সঙ্গে করবো না, আমরা এইটা আর এইটা করব। তাহলে এই দুটোকে একসঙ্গে রাখছি আমরা। এখানে রাখবো সাইন এক্স কস 3x। আচ্ছা, এখানে আমরা 2 রাখতেছি জোর করে, তাহলে 2 সাইনে কস বি লাগবে। এই 2কে হাঁটানো যে এখানে 2 দিয়ে হাফ দিয়ে গুণ করব, ইন্টু এখানে কত আছে যেটা আছে লিখবো সাইন 2x ডিএক্স সমান হাফ ইন্টিগ্রেশন। এটা দেখো 2 সাইনে কস বি কী হবে? সাইন অফ এ প্লাস বি, মানে কত হবে? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত? এক্স মাইনাস 3x কত হয়? মাইনাস 2x হয়। মাইনাস 2xটা এধারে আসলে কত হইবে? বাইরে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ইন্টু সাইন 2x ডিএক্স সমান হাফ ইন্টিগ্রেশন। আচ্ছা, এটা গুণ আছে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? সাইন 4x ইন্টু সাইন 2x, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? মাইনাস সাইন স্কোয়ার 2x ডিএক্স ইকুয়াল টু। আচ্ছা, এখানে দেখো এটাকেও আমরা 2 সাইনে সাইন বি সূত্র লাগাবো, তাহলে এখানে জোর করে আমরা 2 নিয়ে আসবো। আচ্ছা, এখানেও আমরা 2 নিয়ে আসবো। এই 2কে হাঁটানোর জন্য নিচে একটা 2 গুণ হবে, তাহলে এখানে কত হবে? 1/4 ইন্টিগ্রেশন 2 সাইনে সাইন বি কী হয়? কস অফ এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কত হয়? এ মাইনাস বি 2x মাইনাস কস এ প্লাস বি মানে 6x। আচ্ছা, এটা কত হবে? মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কস 2x ডিএক্স সমান 1/4। আচ্ছা, এখানটা দেখো এটার ইন্টিগ্রেশন করলে কত হয়? কস 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস কস 6x এর ইন্টিগ্রেশন কত হবে? সাইন 6x ডিভাইড বাই 6। এটা গুণ করলে কত হবে? -1 এখানে ডিএক্স, তাহলে -1 ডিএক্স এর কত হবে? মাইনাস এক্স, -1 সে প্লাস কস 4x এর ইন্টিগ্রেশন কত হবে? সাইন 4x ডিভাইড বাই 4 প্লাস সি। আচ্ছা, এর প্রমাণটা দেখো কি আছে। একের 4 সাইন 2x/2x সাইন 4x/4। আচ্ছা, এটাকে আগে লিখছে, আচ্ছা একটু আগে লিখে দিচ্ছি, এটাই উত্তর। একের 4 প্রমাণের মতন লিখছি সাইন 2x ডিভাইড বাই 2 প্লাস এটাকে লিখছে সাইন 4x ডিভাইড বাই 4 মাইনাস সাইন 6x ডিভাইড বাই 6, এখানে মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটাও একই রকম অঙ্ক। এখানে 1 2 3 4 একই রকম অঙ্ক। দুয়েরটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ কস এক্স কস 2x কস 3x ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা, এই দুটোকে একসঙ্গে নেবো। সে একই রকম বলছি যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে, তাহলে এই দুটোকে একসঙ্গে নিচ্ছি। কস এক্স কস 3x একসঙ্গে নিলাম, আর এটা বাইরে থাকবে কস 2x ডিএক্স। আচ্ছা, এখানে 2 কসে কস বি সূত্র লাগবে, সেই জন্য এখানে 2 দিয়ে গুণ করলাম। এই 2টাকে হাঁটানোর জন্য নিচে এখানে হাফ দিয়ে গুণ হবে, হাফ ইন্টিগ্রেশন অফ 2 কসে কস বি। 2 কসে কস বি সূত্র কি? কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি, মানে 3x মাইনাস এক্স কত হবে? 2x ইন্টু কস 2x ডিএক্স সমান হাফ
ইন্টিগ্রেশন, আচ্ছা এই দুটো গুণ করলে কত হয়, cos 4x cos 2x প্লাস এটা গুণ করলে কত হয়, cos স্কোয়ার 2x dx। আচ্ছা এটাকে আবার সূত্র ভাঙবো, 2 cos a cos b, সেই জন্য এখানে জোর করে 2 লাগাচ্ছি, আর এখানেও 2 লাগাবো, 2 cos স্কোয়ার থিটা সূত্র লাগাবো আমরা। আচ্ছা এইটুকে হাঁটানোর জন্য নিচে একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 গুণ করলে কত হয়, 1/4 ইন্টিগ্রেশন 2 cos a cos b কী হবে, cos অফ a প্লাস বি প্লাস cos a মাইনাস বি কত হবে 2x, 2 cos স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা বলতে কত, এখানে থিটা বলতে 2x, 1 প্লাস cos 2 থিটা, এখানে হবে dx সমান 1/4 cos 6x এর ইন্টিগ্রেশন কত হবে, sin 6x ডিভাইড বাই 6 প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে, sin 2x ডিভাইড বাই 2 প্লাস একের ইন্টিগ্রেশন হবে x প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c সমান, আচ্ছা এটাই অ্যান্সার। এবার উত্তর যেটা আছে সেইভাবে আমরা লিখবো, উত্তর আছে 1/4 x, প্রথমে x লেখা আছে, x লিখে দিলাম, sin 2x বাই 2 sin 2x বাই 2 sin 4x বাই 4 প্লাস sin 4x বাই 4 sin 6x বাই 6 প্লাস sin 6x বাই 6 প্লাস c, এটা হচ্ছে যেখানে c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এখানে লিখে দেবে প্রুভড বলে, প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট তিনটা কী বলেছে, ইন্টিগ্রেশান sin x cos 2x cos 3x dx সমান ইন্টিগ্রেশান অফ, আচ্ছা একই রকম এই দুটোকে এক জায়গায় রাখবো, এই এক জায়গায় রাখলে sin x cos 3x আর এটাকে বাইরে রাখবো cos 2x dx। আচ্ছা এখানে 2 sin a cos b, এখানে আমরা 2 লিখছি, 2 sin a cos b সূত্র লাগাবো, এখানে 2 লাগালে এই 2টাকে হাঁটানোর জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হাফ ইন্টিগ্রেশান, এখানে দেখো 2 sin a cos b কত হবে, sin অফ a প্লাস বি মানে কত হবে, sin a প্লাস বি প্লাস sin অফ a মাইনাস বি, এক্স মাইনাস 3x কত হয় মাইনাস 2x, মাইনাস 2x এদের আসলে এখানে মাইনাস হবে ইন্টু cos 2x dx সমান হাফ ইন্টিগ্রেশান অফ, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় sin 4x cos 2x আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় মাইনাস sin 2x cos 2x dx। আচ্ছা এটা আবার সূত্রে যাবে আর এটাও আবার সূত্রে যাবে, এখানে হচ্ছে 2 sin a cos b সূত্র হবে, তাহলে এখানে 2 লাগাবো, এখানেও আমরা 2 লাগাবো, 2 sin a cos এর সূত্র লাগাবো। আচ্ছা দেখো এখানে 2 লাগাচ্ছি, এই 2টাকে হাঁটানোর জন্য এখানে 2 গুণ হবে, তাহলে এখানে কত হবে 1/4, আচ্ছা 2 sin a cos b কী হবে, sin অফ a প্লাস বি মানে কত হবে 6x প্লাস sin অফ a মাইনাস বি কত হবে 2x মাইনাস, এখানে দেখো 2 sin a cos a কত হয় sin 2 থিটা, 2 থিটা বলতে এখানে থিটা বলতে 2x 4x হবে প্লাস c। আচ্ছা এটা অ্যান্সার দেখো কত আছে, আচ্ছা এটা এখন ইন্টিগ্রেশন করতে হবে, এখানে ইন্টিগ্রেশন বাকি আছে, এখানে c আসবে না এখন, এটা জাস্ট ভাঙলাম, এখানে dx হবে সমান, এবার ইন্টিগ্রেশন করতেছি 1/4 sin 6x এর ইন্টিগ্রেশন কত হবে cos 6x ডিভাইড বাই 6, যেহেতু c দিয়ে শুরু হচ্ছে সেই জন্য মাইনাস আসবে, cos 6x সরি sin 2x এর ইন্টিগ্রেশন কত হবে cos 2x বাই 2, যেহেতু c দিয়ে শুরু হচ্ছে সেই জন্য মাইনাস আসবে, sin 4x এর ইন্টিগ্রেশন কত হবে cos 4x ডিভাইড বাই 4, যেহেতু c দিয়ে শুরু হচ্ছে সেই জন্য মাইনাস আসবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস c। আচ্ছা এবার অ্যান্সার পাঠাচ্ছি, এটাই অ্যান্সার, এবার উত্তর পাঠাচ্ছি আমি, প্রমাণে কি বলেছে 1/4 cos 2x বাই 2, আচ্ছা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কত হবে, এটা হচ্ছে cos 2x বাই 2 হয়ে যাবে, cos 2x বাই 2, আচ্ছা cos 4x, এখানে মাইনাস কমন নিলে এটা কত হবে মাইনাসই হবে, cos 4x ডিভাইডেড বাই 4, আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিলে কত হবে প্লাস cos 6x ডিভাইড বাই 6 প্লাস c, এখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই প্রমাণ করতে বলছে, প্রুভড বলে লিখে দেবে, প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ sin x ইন্টু sin 2x ইন্টু
সাইন 3x dx সমান একই রকম এই দুটোকে এক জায়গায় রাখবো, এই দুটোকে এক জায়গায় রাখলে সাইন x ইন্টু সাইন 3x, আর এটাকে এক জায়গায় রাখবো সাইন 2x dx। আচ্ছা এখানে 2 লাগাবো জোর করে, 2 সাইনে সাইন সূত্র লাগাবো, এখানে 2 লাগালে এই 2টাকে হাঁটানোর জন্য এখানে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে হাফ 2 সাইনে সাইন বি কত হবে কস অফ এ মাইনাস বি, এটাকে এ ভাবো, এ মাইনাস বি মানে কত হবে 2x মাইনাস কস এ প্লাস বি, এখানে এ প্লাস বি বলতে কত হবে 3x প্লাস x কত হয় 4x, এখানে হবে সাইন 2x dx সমান হাফ ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা গুণ হবে, এখানে গুণ হলে কত হবে cos 2x সাইন 2x মাইনাস cos 4x ইন্টু সাইন 2x dx। আচ্ছা এখানে দেখো সমান হাফ, আচ্ছা এখানে দেখো এখানে আমরা 2 লাগাবো, কেন 2 cos এ সাইন বি সূত্র লাগাবো, তাহলে এখানে 2 লাগাচ্ছি আর এখানেও 2 লাগাচ্ছি, এখানে 2টাকে হাঁটানোর জন্য এখানে নিচে 2 গুণ হবে, তাহলে 2 দিয়ে কত হবে এখানে 4 হবে, 4 ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো 2 সাইনে cos এ কত হয় সাইন 2 থিটা মানে কত হয় এখানে 4x মাইনাস 2 cos এ সাইন বি কত হবে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি বলতো 4x মাইনাস 2x কত হবে 2x, এখানে হবে dx সমান 1/4। এবার দেখো সাইন 4x এর ইন্টিগ্রেশন কত হবে cos 4x ডিভাইড বাই 4, যেহেতু সি দিয়ে সরেছে সেই জন্য মাইনাস আসবে, এখানে মাইনাস গুণ করলে কত হবে মাইনাস সাইন 6x এর ইন্টিগ্রেশন কত হয় cos 6x ডিভাইড বাই 6, সির জন্য এখানে মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস আসবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস সাইন 2x এর ইন্টিগ্রেশন কত হবে cos 2x ডিভাইড বাই 2, এখানে সি আসছে সেই জন্য মাইনাস আসবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস সি। এবার দেখো উত্তরে, দেখো উত্তরে মাইনাস 8 চলে যাচ্ছে, তাহলে মাইনাস 1/4 ইন্টু 12 কমন নেব, তাহলে এখানে 12 আর মাইনাস কমন নিলে কত হবে এখানে 12 হলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 12 গুণ হবে cos 4x ডিভাইড বাই 4, কারণ 12 কমন নিচ্ছি, এখানে প্লাসটা কী যাবে মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিচ্ছি এখানে 12 কমন নিলে উপরে 12 গুণ হবে cos 6x ডিভাইড বাই 6, এখানে মাইনাস কমন নিলে কত হবে প্লাস হবে, এখানে 12 গুণ করলে 12 cos 2x ডিভাইড বাই 2 প্লাস সি সমান মাইনাস 1/48। আচ্ছা এখানে কী আছে প্রথমে 6 cos 2x আছে, এইটা আসবে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে 6, তাহলে এখানে হবে 6 cos 2x, তারপর আছে cos 4x, এইটা হবে, এটা কাটাকাটি 4 3 12 প্লাস 3 cos 4x, আচ্ছা এটা কাটাকাটি করলে 2 হবে, তাহলে মাইনাস 2 cos 6x প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট পাঁচেরটা কী বলেছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স cos 2x dx সমান, আচ্ছা এখানে দেখো আমরা সাইন স্কোয়ারটাকে 2 গুণ করে 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র নিয়ে যাব, তাহলে এখানে যদি আমরা 2 গুণ করি 2 সাইন স্কোয়ার এক্স, এখানে যেমন আছে থাকবে cos 2x dx, এখানে 2 গুণ করছি এই 2টাকে হাঁটানোর জন্য হাফ দিয়ে গুণ করবো সমান হাফ, আচ্ছা 2 সাইন স্কোয়ার এক্স কত হবে 1 মাইনাস cos 2x, এখানে আছে cos 2x dx সমান হাফ ইন্টিগ্রেশন, আচ্ছা এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে cos 2x, এটা গুণ করলে কত হবে মাইনাস cos স্কোয়ার 2x dx সমান হাফ ইন্টিগ্রেশন, এখানে হবে cos 2x, আচ্ছা এখানে আমরা মাইনাস হাফ গুণ করে এখানে 2 গুণ করতেছি 2 cos স্কোয়ার 2x, এখানে হবে dx সমান হাফ, এখানে দেখো ইন্টিগ্রেশন cos 2x মাইনাস হাফ 2 cos স্কোয়ার এক্স কত হয় 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে কত হবে এখানে 4x হবে, 2 ইন্টু 2x মানে কত হবে 4x, এখানে হবে dx সমান হাফ, এখানে cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে সাইন 2x ডিভাইড বাই 2 মাইনাস হাফ, এখানে 1 এর ইন্টিগ্রেশন dx দিয়ে করলে কত হবে x হবে, প্লাস cos এর ইন্টিগ্রেশন কত হবে সাইন 4x ডিভাইড বাই 4
প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান। আচ্ছা প্রমাণটার দিকে তাকাও, প্রমাণটা আছে একের চার, তাহলে হাফ এখানে কমন নিতে হবে, হাফ কমন নিলে কত হবে একের চার হবে, একের চার হলে এখানে কত হবে সাইন 2x, এখান থেকে হাফ কমন নিয়ে মাইনাস গুণ করলে কত হবে মাইনাস এক্স, এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস সাইন 4x ডিভাইড বাই 4 প্লাস সি। আচ্ছা উত্তরটা এটা আগে আছে আর এটা পরে আছে, তাহলে উত্তরের মতন করে লিখে দিচ্ছি, প্রমাণের মতন কত আছে সাইন 2x, এখানে আছে মাইনাস সাইন 4x ডিভাইড বাই 4 মাইনাস সাইন 4x ডিভাইড বাই 4, এখানে আছে মাইনাস এক্স প্লাস সি। এটাই প্রমাণিত বলে লিখে দেবে, প্রুভড বলে লিখে দেবে, প্রুভড। দেখো নেক্সট ছয়টা। আচ্ছা ছয়টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 2 cos square 2x ইন্টু সাইন 4x dx সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা আগের অঙ্কটার মতন, আগের অঙ্কটা এখানে 2 দিয়ে গুণ ছিল না, এখানে 2 দিয়ে গুণ আছে, সেখানে হচ্ছে সাইন স্কয়ার ছিল, এখানে কস স্কয়ার আছে। আচ্ছা এখানে 2 দিয়ে গুণ আছে, তাহলে কিছু করার দরকার নেই, 2 cos স্কয়ার থিটা কত হয় 1 প্লাস কস 2 থিটা, 2 থিটা মানে থিটা বলতে এখানে 2x, তাহলে এখানে কত হবে 2 × 2x বলতে 4x হবে, ইন্টু সাইন 4x dx হবে ইন্টিগ্রেশন। আচ্ছা এটাকে যদি করি তাহলে এখানে কত হবে, আলাদা করলে সাইন 4x dx প্লাস ইন্টিগ্রেশন, এটা গুণ করলে কত হবে সাইন 4x ইন্টু কস 4x dx। আচ্ছা এটাকে আমরা কি সূত্রে নিয়ে আসবো, 2 সাইনে কসে কত হয়, এখানে 2 নিয়ে আসবো, 2 সাইনে কসের সূত্র নিয়ে আসবো, এখানে 2 নিয়ে আসার জন্য এখানে হাফ দিয়ে গুণ করব, সমান সাইন 4x এর সূত্র কত হবে cos 4x ডিভাইড বাই 4, যেহেতু অ্যান্সারটা সি দিয়ে আসছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে মাইনাস আসবে, প্লাস হাফ ইন্টিগ্রেশন 2 সাইনে কসে কত হবে সাইন 2 থিটা মানে কত হবে সাইন 8x dx প্লাস সি সমান মাইনাস কস 4x ডিভাইড বাই 4 প্লাস হাফ সাইন 2x এর ইন্টিগ্রেশন কত হবে সাইন 8x এর ইন্টিগ্রেশন হবে কস 8x ডিভাইড বাই 8, সি আসছে সেহেতু এখানে মাইনাস আসবে। আচ্ছা এখানে 8 হবে, 8 প্লাস সি। আচ্ছা অ্যান্সার পড়াবো, দেখো অ্যান্সারের ক্ষেত্রে কত আছে মাইনাস 1/16 কমন নিচ্ছে, মাইনাস 1/16 যদি কমন নেই তাহলে এখানে কত হবে মাইনাস কমন নিচ্ছে 1/16, তাহলে এখানে 16 দিয়ে গুণ হবে 16 cos 4x ডিভাইড বাই 4, এখানে মাইনাস কমন নিয়েছে মাইনাস 16 কমন নিয়েছে, তাহলে কত হবে cos 8x প্লাস সি সমান মাইনাস 1/16, এখানে 4 16 কাটলে কত হবে 4 cos 4x প্লাস cos 8x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা অ্যান্সারটা দিয়ে দেখো, অ্যান্সার আছে 1/16 4 cos 4x প্লাস cos 8x প্লাস সি, এটাই প্রমাণ করতে বলছি, প্রুভড বলে লিখে দেবে বা প্রমাণিত। সাতেরটা দেখো, সাতেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা, cos x মাইনাস cos আলফা, এখানে dx হবে সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো cos 2xকে ভাঙলে কত হবে 1 প্লাস cos 2 3, আচ্ছা আমরা কী জানি 1 প্লাস cos 2 3 cos 2 3 ইকুয়াল টু কত হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, cos 2 3 ইকুয়াল টু কত হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস, এখানে আছে cos 2 থিটা মানে কত হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এখানে আছে নিচে cos x মাইনাস cos আলফা, এখানে আছে dx। আচ্ছা এটা আমরা কেন ভাঙলাম, এটা এই কারণে ভাঙলাম, দেখো এখানে -1 এখানে -1 প্লাস 1 কেটে যাবে, এখান থেকে যদি আমরা দুটো থেকে 2 কমন নিই তাহলে কী থাকবে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা থাকবে। এবার cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ভাঙলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসবে, মানে cos x মাইনাস cos আলফা একটা আসবে আর এটা cos x প্লাস cos আলফা আসবে, তাহলে এখানে cos x মাইনাস cos আলফা, উপরে cos x মাইনাস cos আলফাটা কেটে যাবে এখানে, সেই জন্য আমরা এভাবে ভাঙলাম। এবার দেখো ইন্টিগ্রেশন, এখানে দেখো এটা গুণ করলে কত হবে +1, এখানে -1 কেটে যাবে, এই দুটো থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কত হবে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইড বাই cos x মাইনাস cos আলফা, এখানে dx হবে, এখানে ইন্টিগ্রেশন 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কত হবে
a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা, এখানে ডি আলফা হবে। আচ্ছা cos x মাইনাস cos আলফা, cos x মাইনাস cos আলফা কেটে যাবে, এখানে 2। আচ্ছা এইটার ইন্টিগ্রেশন কত হবে? cos x এর ইন্টিগ্রেশন হবে sin x প্লাস cos আলফার ইন্টিগ্রেশন, cos আলফা একটা সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে সরি এখানে x আছে, এখানে x হবে, এখানে dx এর কত হবে? x প্লাস c। আচ্ছা অ্যান্সারটার দিকে তাকাও, সাতের দাগেরটা 2 ইন্টু এক্স কস আলফা। আচ্ছা এটা আগে আছে, তাহলে লিখে দিচ্ছি 2 ইন্টু এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট আটেরটা কী বলেছে? ইন্টিগ্রেশন sin x minus cos 2x minus cos 2x divided by 1 plus sin x, 1 plus sin x dx সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা দেখো এই cos 2xটাকে আমরা সাইনের ফর্মে ভাঙবো, সাইনের ফর্মে ভাঙলে কী হবে দেখো, কেন ভাঙবো একটু পরে বলছি আমি। sin x মাইনাস cos 2x মানে কত হয়? 1 মাইনাস 2 sin স্কোয়ার x, এটা গণিত কোণের সূত্র, ডিভাইড বাই 1 প্লাস sin x dx। এবার দেখো এটা কেন ভাঙলাম, এই যে টোটাল টার্মটা পেলাম এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে একটা ফ্যাক্টর হচ্ছে নিচের ফ্যাক্টরটা আসবে, এইটার এরকম একটা আসবে, উপরে একটা এরকম ফ্যাক্টর আসবে, তখন কী হবে? উপরে ফ্যাক্টর আর এই ফ্যাক্টরটা কেটে যাবে, কেটে গিয়ে তারপরে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো দেখো এরপরে দেখো এটাকে ভাঙছি, তাহলে কত হবে? এটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 সাইন স্কোয়ার এক্স, এটা কত হবে? প্লাস সাইন এক্স আছে, এখানে হবে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স dx সমান ইন্টিগ্রেশন অফ 2 sin x কমন নিলে কত হবে? 2 sin x কমন নিলে sin x প্লাস 1, এখানে একই রকম লিখে দেবো sin x প্লাস 1, এখানে মাইনাস গুণ করলে তবে এটা আসবে, দেখো এটা মাইনাস গুণ করলে কত হবে? মাইনাস sin x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x dx সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা এখানে দেখো করলে কত হবে? এখানে হবে sin x প্লাস 1, আর কে পড়ে আছে? এইটা পড়ে আছে 2 sin x মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কত আছে? 1 প্লাস sin x dx, 1 প্লাস sin x, 1 প্লাস sin x কেটে যাবে, তাহলে কে থাকবে? আচ্ছা এইটা পড়ে থাকবে, এটাকে আমরা সেপারেট করে দিচ্ছি 2 sin x dx মাইনাস ইন্টিগ্রেশন dx, এটা কত হবে? 2 sin x এর ইন্টিগ্রেশন কত হবে? cos x, cos x c আছে সেই জন্য মাইনাস আসবে, এখানে আসবে মাইনাস এক্স প্লাস সি সমান। আচ্ছা প্রমাণের দিকে তাকাও, প্রমাণে মাইনাস কমন নিয়েছে, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কত হবে? এক্স প্লাস 2 cos x প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই প্রমাণ করতে হচ্ছে, প্রুভড বলে লিখে দিবে, প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট নয়টা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx, তাহলে এখানে সেপারেট করলে দেখো। আচ্ছা এটাকেও আগের মতন করবো, আগেরটাই কী ছিল? এখানে আগের অঙ্কটাতে ছিল এখানে cos 2x ছিল, তাকে আমরা সাইনের ফর্মে ভাঙছিলাম। আচ্ছা এখানে cos 2x আছে, এটাকে আমরা কসের ফর্মে ভাঙবো। কেন? এটাকে কসের ফর্মে ভাঙলে উপরটা ফ্যাক্টর করবো, ফ্যাক্টরাইজ করবো, আর নিচেও কী আছে? 1 মাইনাস cos x আছে, উপরে একটা ফ্যাক্টর 1 মাইনাস cos x আসবে, আর নিচে একটা 1 মাইনাস cos x আছে, তাহলে এখানে দুটো কেটে যাবে, সেই জন্য এটাকে আমরা কসের ফর্মে ভাঙবো। তাহলে এখানে কত হবে? cos x, cos 2 দুটা কত হবে? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে হবে 1 মাইনাস cos x dx সমান। আচ্ছা এখানে দেখো, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, টোটালটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে কত হবে? এখানে
টু কস স্কোয়ার এক্স হবে। এখানে যদি এখানে মাইনাস কমন নিলে কত হবে মাইনাস কস এক্স, এখানে যদি মাইনাস কমন নিলে এখানে কত থাকবে মাইনাস ওয়ান। আচ্ছা এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এই মাইনাসটা যদি এখানে গুণ করে দিই তাহলে এখানে কত হবে কস এক্স মাইনাস ওয়ান, এখানে ডিএক্স হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, টু কস স্কোয়ার এক্স এখানে মাইনাস টু কস এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কস এক্স মাইনাস ওয়ান এখানে হবে ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ এখানে টু কস এক্স যদি কমন নেই, টু কস এক্স কমন নিলে কী পড়ে থাকবে এখানে থাকবে কস এক্স, এখানে মাইনাস ওয়ান, এখানে কস এক্স মাইনাস ওয়ান লিখে দিলে কস এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান লিখে দেবো ডিভাইডেড বাই নিচে কত হবে, নিচে হবে কস এক্স মাইনাস ওয়ান এখানে ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ এখানে কস এক্স মাইনাস ওয়ান লিখে দেবো, আর এটা কী থাকবে টু কস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কস এক্স মাইনাস ওয়ান এখানে হবে ডিএক্স। কস এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ এটাকে সেপারেট করে দেবো, টুটা বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে হবে কস এক্স ডিএক্স প্লাস এটা করলে কত হবে ওয়ান ডিএক্স সমান এখানে করলে কত হবে টু কস এক্সের ইন্টিগ্রেশন কত হবে সাইন এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা প্রমাণটা কত দিয়েছে নয়টা এক্স প্লাস, আচ্ছা এক্সটা আগে আছে প্রমাণে এক্স প্লাস টু সাইন এক্স প্লাস সি, এটাই প্রমাণ, প্রুভড বলে লিখে দেবে, প্রুভড বা প্রমাণিত। নেক্সট দেখো নেক্সট দশেরটা কী বলেছে দেখো ইন্টিগ্রেশান সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটাকে আমরা হোল স্কোয়ারের ফর্মে ভাঙবো, তাহলে হোল স্কোয়ারের ফর্মে ভাঙলে কত হবে সাইন টু দি পাওয়ার 4x হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x হোল স্কোয়ার, নিচে কত আছে 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে হবে 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এখানে হবে ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, এবার এটা দেখো এটাকে ভাঙছি, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা ভাঙছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে ভাঙলাম, এটাকে ভাঙলে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, এখানে নিচে কত হবে 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এখানে হবে ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কত হবে এখানে হবে এ প্লাস বি, বি বলতে কত কস স্কোয়ার এক্স, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি বলতে কত সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা এক জায়গায় থাকবে ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ বলতে কত সাইন স্কোয়ার এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হবে 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এখানে হবে ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা কত হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1, তাহলে এখানে লিখব 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এটা লিখলাম ইন্টু এখানে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটার মান কত হবে 1 হবে, আর এইখান থেকে দেখো এইখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কত হবে এখান থেকে মাইনাস কমন নিলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হইবে, এই মাইনাসটা কমন নিচ্ছি তাহলে মাইনাসটা বাইরে লিখে দিচ্ছি, আর এখানে কত হবে 1 মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এখানে দেখো
1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কেটে যাবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স পড়ে থাকবে। আচ্ছা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স কত হয়, কস 2x dx। তো কী করলাম, এই টোটালটাকে সিম্পলিফাই করতে এইটুকু এসছে। এবার cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা প্রমাণ করতে কী দিয়েছিল 10-এরটা, হাফ অফ সাইন 2x প্লাস সি, এটাই দিয়েছিল, প্রুফড বলে লিখে দিবে। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা এটাতে দেখো আমরা উপর নিচে সাইন 3x দিয়ে গুণ করব। কেন 3x দিয়ে গুণ করবো একটু বলছি, দেখো এখানে আমরা সাইন 3x দিয়ে গুণ করব, তাহলে এখানে যেটা আছে থাকবে cos 5x প্লাস cos 4x, আর নিচেরটাও সাইন 3x দিয়ে গুণ করব, তাহলে সাইন 3x দিয়ে গুণ করলে কত হবে, সাইন 3x মাইনাস 2 সাইন 3x cos 3x এখানে হবে dx সমান। আচ্ছা দেখো কেন সাইন 3x দিয়ে গুণ করলাম, দেখো এইখানে cos 3x আছে, এখানে যদি সাইন 3x দিয়ে গুণ করি তাহলে 2 সাইনে cos এ সাইন 2 থিটা সূত্রে চলে যাবে, সেই জন্য সাইন 3x দিয়ে গুণ করলাম। আরেকটা কথা মনে রাখবে, ইন্টিগ্রেশন যতই তুমি বুঝো অঙ্ক, ইন্টিগ্রেশন প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। এই অঙ্কটা তুমি প্র্যাকটিস করে তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা কী বলতে যাচ্ছে, আর আমাকে ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে যেতে হবে প্র্যাকটিস করে করে। আর যাই তাই ইন্টিগ্রেশন দিলে তোমরা করতে পারবে না, ঠিক আছে। ইন্টিগ্রেশন হচ্ছে একটা প্রসেস, তোমাকে একটা টেকনিকে এগোতে হবে, ঠিক আছে। উল্টোপাল্টা প্রসেসে গেলে ইন্টিগ্রেশন করা যাবে না। আর ইন্টিগ্রেশন একটা মুখস্থ মতন, যে এই অঙ্কটা এই প্রসেসে গেলে আমাদের হবে, সুতরাং প্র্যাকটিসবিহীন ইন্টিগ্রেশন হবে না। তো এখানে দেখো, এখানে করতেছি, এটা গুণ করলে কত হয়, সাইন 3x cos, আচ্ছা এটা থাক, সাইন 3x গুণ করার দরকার নেই, এখানে যেমন আছে থাক, সাইন 3x থাক ইন্টু cos c প্লাস cos d কত হয় 2 cos c প্লাস d বাই 2, মানে কত হয় 5x প্লাস 4x কত হয় 9x ডিভাইড বাই 2, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, মানে 5x মাইনাস 4x কত হয় x বাই 2 ডিভাইডেড বাই, এটা দেখা কত হচ্ছে, নিচে হবে সাইন 3x মাইনাস 2 সাইনে cos এ কত হয় সাইন 2 থিটা, মানে কত হয় 6x dx সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো সাইন 2 থিটা সূত্রে ভাঙছি, সাইন 2 থিটা কত হবে 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 ইন্টু 2, এটা যেমন আছে থাকবে 2 cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র লাগবে। আচ্ছা এটা আমরা সাইন সি মাইনাস সাইন ডি সাপোজ সূত্রটা ভুলে গেলাম, আমাদের সাইন সি প্লাস সাইন ডি সূত্র মনে আছে, সাইন সি প্লাস সাইন ডি কী হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তো এই সূত্রটা আমাদের মনে আছে, কিন্তু সাইন সি মাইনাস সাইন ডি সূত্র মনে নেই। তাহলে দেখো এই সূত্রটা লাগিয়েই আমরা সাইন সি মাইনাস সাইন ডি অঙ্কটা করতেছি। দেখো এখানে কি বলছে, সাইন 3x মাইনাস সাইন 6x, এটা আমরা ভুলে গেছি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র লাগবে, তাহলে প্লাস হলে এখানে কত হবে সাইন মাইনাস 6x হবে, তাহলে মাইনাসটা বাইরে চলে আসলে এখানে মাইনাস হবে, তাহলে ঠিক আছে এটা সাইন সি প্লাস সাইন ডি, এখানে ডি বলতে কত মাইনাস এক্স, তাহলে এখানে হবে এইটা হচ্ছে এই সূত্র লাগাচ্ছি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এটা প্লাস এটা, তাহলে এটা প্লাস এটা করলে কত হবে মাইনাস 3 হবে, মাইনাস 3x ডি বাই 2, এখানে মাইনাস হবে, মাইনাসটা সাইনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টু তারপরে কী হবে কস সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এখানে সি বলতে কত 3x মাইনাস ডি বলতে কত মাইনাস মাইনাসে প্লাস 6x হবে, 6x প্লাস 3x কত হবে 9x ডিভাইড বাই 2 হবে। তো এখানে দেখো এই টু কেটে যাবে, এখানে সাইন 3x বাই 2 সাইন 3x বাই 2 কেটে যাবে, এখানে দেখো কস 9x বাই 2 কস 9x বাই 2 কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে সমান ইন্টিগ্রেশন 2 cos 3x বাই 2 ইন্টু cos x বাই 2
সমান ইন্টিগ্রেশন দেখো 2 cos a, এখানে কত আছে 2 cos a cos b, কী সূত্র হয় cos অফ a প্লাস বি, এ প্লাস বি বলতে কত 3x/2 প্লাস x/2 কত হয় 4x/2 মানে কত হয় x, cos অফ a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মানে কত হয় 3x/2 মাইনাস x/2 কত হয় 2x/2 মানে 2x/2 করলে কত হবে x dx সমান, আচ্ছা cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x ডিভাইড বাই 2, cos x এর ইন্টিগ্রেশন কত হবে sin x প্লাস c, যেখানে c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা প্রমাণটা কি দিয়েছে 10-এরটা, আচ্ছা এখানে মাইনাস আছে, আচ্ছা এইখানটাতে প্রমাণে মাইনাস আছে, তাহলে মাইনাসটা এখানে লেখা হয়নি, তাহলে মাইনাস হবে এখানে এই মাইনাসটা, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস হবে, তাহলে মাইনাস sin 2x/2 sin x প্লাস c, এটা প্রমাণ করতে দিচ্ছি প্রুভড বলে লিখে দিবে বা প্রমাণিত। নেক্সট দেখো নেক্সট 12টা কী বলেছে ইন্টিগ্রেশান sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x dx, এটা ইন্টিগ্রেশন করব। আচ্ছা sec স্কোয়ার এক্সকে যদি নিচে নামাই তাহলে এখানে কত হয়ে যাবে sec স্কোয়ার এক্সটা হয়ে যাবে cos স্কোয়ার এক্স, আচ্ছা এখানে cos স্কোয়ার 2x আছে, আচ্ছা cos 2x এর সূত্র কত 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এখানে স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার দিয়ে দিচ্ছি, এখানে dx, দেখো টোটালটাই এবার কসের ফর্মে চলে আসছে। এবার আমরা এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে কত হবে a মাইনাস বির হোল স্কোয়ার মানে কত হবে 2 cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার কত হবে a মাইনাস বির হোল স্কোয়ার মানে কত হবে এখানে 4 এটার হোল স্কোয়ার cos টু দি পাওয়ার 4 x স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই নিচে কত হবে নিচে cos স্কোয়ার এক্স, এখানে হবে dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা টোটালটা নিচে বাই আছে তাহলে এটা বাই এটা করবো, এখানে 4টা বাইরে বেরিয়ে চলে আসবে cos টু দি পাওয়ার 4 ডিভাইড বাই cos স্কোয়ার, তাহলে কত হবে cos স্কোয়ার এক্স dx, এখানে কত হবে মাইনাস 2 দিয়ে 4টা বাইরে বেরিয়ে চলে আসবে cos স্কোয়ার এক্স ভাগ হলে কী হবে 1 পড়ে থাকবে, তাহলে শুধু থাকবে এখানে dx, তাহলে এটা কত হবে 1/cos স্কোয়ার এক্স, তাহলে 1/cos স্কোয়ার মানে কত হবে sec স্কোয়ার এক্স dx সমান, এখানে দেখো এখানে 2 লিখতেছি, এই 2টা একটা এর মধ্যে ঢুকাচ্ছি কেন 2 cos স্কোয়ার এক্সের আমরা সূত্র জানি, এখানে করলে কত হবে মাইনাস ইন্টিগ্রেশন dx এর কত হবে x প্লাস sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে tan x প্লাস c সমান 2 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্সের কত হবে 1 প্লাস cos 2x dx মাইনাস 4x প্লাস tan x প্লাস c সমান 2, এখানে 1 dx গুণ করলে dx হবে, dx এর ইন্টিগ্রেশন হবে x প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x ডিভাইড বাই 2 মাইনাস 4x প্লাস tan x প্লাস c, আচ্ছা সমান এখানে দেখো এটা গুণ করলে কত হবে 2x মাইনাস 4x কত হবে মাইনাস 2x হবে, এটা গুণ করলে কত হবে প্লাস sin 2x হবে, আচ্ছা এটা করলে কত হবে প্লাস tan x প্লাস c সমান, এটাই অ্যান্সার। আচ্ছা প্রমাণে কী বলছে, প্রমাণে tan x টা আগে আছে, tan x টা আগে লিখে দেবো, তারপরে আছে sin 2x আছে প্লাস sin 2x প্লাস sin 2x লিখে দেবো, তারপরে মাইনাস 2x লিখে দেবো মাইনাস 2x প্লাস c, যেখানে c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই প্রমাণ করতে বলছে প্রুভড বলে লিখে দিবে। নেক্সট দেখো নেক্সট 13টা কী বলেছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কোয়ার এক্স dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানটাতে দেখো এখানে নিচে sin স্কোয়ার আছে, আমরা টোটাল যে ফাংশনটা আছে যেটা ইন্টিগ্রেশন বের করতে বলছে টোটালটাকে আমরা সাইনের ফর্মে নিয়ে যাব, তাহলে সাইনের ফর্মে কী করে নিয়ে যাব দেখো এই cos টু দি পাওয়ার 4কে লিখছি cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, যদি cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার লিখি এই cos স্কোয়ারকে আবার সাইনের ফর্মে লিখতে পারবো, cos স্কোয়ার থিটা মানে কত হয় 1 মাইনাস sin স্কোয়ার থিটা, তাহলে টোটালটাকে আমরা সাইনের ফর্মে নিয়ে যেতে পারবো, তাহলে নিচে কত হবে নিচে sin স্কোয়ার এক্স dx সমান ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্সের জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, তাহলে নিচে কত হবে নিচে sin স্কোয়ার এক্স dx সমান ইন্টিগ্রেশন অফ a মাইনাস বির হোল স্কোয়ার কত হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে কত sin টু দি পাওয়ার 4x, এখানে dx থাকবে, এখানে নিচে কত হবে নিচে sin স্কোয়ার এক্স সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা বাই এটা হবে টোটালটার নিচে ভাগ আছে তাহলে এটা 1/sin স্কোয়ার এক্স হবে, 1/sin স্কোয়ার এক্স মানে কত হবে cos স্কোয়ার এক্স dx মাইনাস এখানে 2টা বাইরে বেরিয়ে চলে আসবে sin স্কোয়ার এক্স ডিভাইড বাই sin স্কোয়ার এক্স কত হবে dx প্লাস এটা বাই এটা করলে কত হবে ইন্টিগ্রেশন অফ sin স্কোয়ার এক্স dx সমান,
আচ্ছা কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কট এক্স মাইনাস টু ইন্টিগ্রেশন ডিএক্সের কত হবে এক্স প্লাস আচ্ছা সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি না, তাহলে এটাকে আমরা গুণিত কোণের আকারে জোর করে এখানে টু লাগাবো, এখানে জোর করে টু সাইন স্কোয়ার এক্স লাগাবো, তাহলে টুটা লাগালে এখানে কত হবে হাফ হবে, টু সাইন স্কোয়ার এক্স কত হবে ওয়ান মাইনাস কস টু এক্স হবে, এখানে প্লাস সি হবে সমান মাইনাস কট এক্স মাইনাস টু এক্স প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ টু সাইন স্কোয়ার এক্স কত হয় ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স প্লাস সি সমান মাইনাস কট এক্স মাইনাস টু এক্স প্লাস হাফ ওয়ান ডিএক্স গুণ করলে কত হয় ডিএক্স হবে, ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস কস টু এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন টু এক্স ডিভাইড বাই টু প্লাস সি। আচ্ছা দেখো মাইনাস কট এক্স এখানে করলে কত হবে মাইনাস টু এক্স, এটা গুণ করলে কত হয় প্লাস এক্স বাই টু, তাহলে মাইনাস টু প্লাস হাফ, তাহলে কত হবে মাইনাস তিন বাই দুই, তাহলে মাইনাস তিন বাই দুই এক্স, এটা গুণ করলে কত হয় মাইনাস একের চার সাইন টু এক্স প্লাস সি। আচ্ছা অ্যান্সারটা কী আছে, অ্যান্সারটা এখানে মাইনাস কমন নিয়েছে, তাহলে মাইনাস কমন নিলে কত হবে তিন বাই দুই এক্স প্লাস একের চার সাইন টু এক্স প্লাস কট এক্স প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই প্রমাণ করতে দিচ্ছি, প্রুফড বলে লিখে দিবে। নেক্সট দেখো নেক্সট চোদ্দোটা ইন্টিগ্রেশন করতে বলছি, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স সমান, আচ্ছা এটাকেও আমরা সেই টু ইন্টু সাইন এ সাইন বি সূত্র লাগাবো, তাহলে এখানে টু জোর করে টু নিয়ে আসবো, টু সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স, এখানে টু নিয়ে আসছি, এই টুটাকে হাঁটানোর জন্য এখানে হাফ করতেছি, তাহলে হাফ ইন্টিগ্রেশন টু সাইন এ সাইন বি, কী সূত্র হয় কস অফ এ মাইনাস বি বলতে কথা এখানে এ হচ্ছে এম এক্স বি বলতে এন এক্স, এ মাইনাস বি মানে এম এক্স মাইনাস এন এক্স, তাহলে কত হবে এম মাইনাস এন ইন্টু এক্স, এটা হচ্ছে এম এক্স মাইনাস এন এক্স টু সাইন এ সাইন বি কস অফ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি মানে এটা প্লাস এটা এম এক্স প্লাস এন এক্স, তাহলে কত হবে এম প্লাস এন ইন্টু এক্স, এখানে ডিএক্স সমান হাফ অফ, এখানে দেখো এইটা ইন্টিগ্রেশন করলে কত কস এম মাইনাস ইন্টু এক্স করলে কত হবে, কসের ক্ষেত্রে সাইন আসবে, সাইন এম মাইনাস এন ইন্টু এক্স ডিভাইড বাই এটা হচ্ছে লিনিয়ার টাইপ ফাংশন, তাহলে এম মাইনাস এন ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে এম মাইনাস এন মাইনাস কসের ইন্টিগ্রেশন কত হবে সাইন এম প্লাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই প্রমাণ করতে দিয়েছে যে হাফ অফ সাইন এম মাইনাস এন ডিভাইড বাই সাইন এম প্লাস এন ডিভাইড, প্রুফড বলে লিখে দিবে। 15 দাগের এক একটা দেখো, একটি অপেক্ষক নির্ণয় করে যার অন্তর্কলজ হয় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, মানে অন্তর্কলজ মানে কী দেওয়া আছে ডিআই বাই ডিএক্স দেওয়া আছে, ডিআই বাই ডিএক্সের মান কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স ইন্টু এক্স মাইনাস 1, এখান থেকে কী বলেছে অপেক্ষকটা নির্ণয় করতে বলছে, অপেক্ষক মানে কি ওয়াইয়ের মানটা এখানে বের করতে বলছে। আচ্ছা ওয়াইয়ের মানটা কীভাবে বের করবো দেখো, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কত হয় এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক স্কোয়ার ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, আচ্ছা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, এটা করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, এখানে এক্স মাইনাস 1 কেটে যাবে, তাহলে এটাকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয় এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এটা গুণ করলে কত হয় প্লাস এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স, এখানে এক্স দিয়ে ভাগ করলে কত হয় এক্স কিউব বাই এক্স কত হয় এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স কত হয় 1 প্লাস 1 বাই এক্স, এটা কার মান দেওয়া আছে এটা ডিআই বাই ডিএক্সের মান দেওয়া আছে, অতএব ডিওয়াই সমান কত হবে এটা এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিচ্ছি,
ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা ওয়াই হবে, এখানে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে এক্স কিউব বাই 3, এক্সের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, 1-এর ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস 1/x-এর ইন্টিগ্রেশন হবে লগ অফ mod x প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই নির্ণয় অপেক্ষকটি এটাই হবে। নেক্সট দেখো, নেক্সট দুইটা 15 থেকে দুইটা কী বলেছে, যে অন্তর্কলে যদি আছে di/dx এর মানটা কত আছে, di/dx সমান 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x। তাহলে এখানে কত হবে, dy সমান এখানে কোণাকোণে dx হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x dx। আচ্ছা উভয় পক্ষে ইন্টিগ্রেশন চালিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন চালালে এটা কত হবে y, এটা আলাদাভাবে সেপারেট করবো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx, এটা করলে কত হবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x dx সমান, দেখো এটার ইন্টিগ্রেশন কত হবে, এটা হচ্ছে সংখ্যা মানে এ টু দি পাওয়ার এক্স আকার আছে, এক্স না এখানে লিনিয়ার ফাংশন আছে, তাহলে একই রকম হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্সের কত হয় এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লগ ই বেস এ বলতে কত 2। আচ্ছা এখানে কি আছে, এখানে লিনিয়ার ফাংশন মানে এখানে 2x মাইনাস 1 আর ডেরিভেটিভ হবে, তাহলে ডিভাইডেড বাই 2x মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে 2 প্লাস এখানে কত হবে, এখানে হবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইড বাই লগ ই বেস এ ডিভাইড বাই লিনিয়ার ফাংশন ডেরিভেটিভ ddx অফ এটা হবে, তাহলে কত হবে -2 প্লাস সি সমান, আচ্ছা দেখো এটা উল্টে গেলে কত হবে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই এটা উল্টে গেলে 2 ইন্টু লগ 2 হয়ে যাবে, আর এখানে কত হবে প্লাস মাইনাসে মাইনাস, এটা উল্টে গেলে কত হবে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে গেলে 1/2, তাহলে এর সঙ্গে গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইড বাই 2 ইন্টু লগ 2 প্লাস সি সমান, আচ্ছা দুজনেরই 2 ইন্টু লগ 2 কমন নিয়ে নেবো, তাহলে 1/2 ইন্টু লগ 2 কমন নিয়ে নিচ্ছি, লগ 2 কমন নিলে কত হবে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আজ এই পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন করা হবে, মানে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে করানো হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।